বিরতির পর স্বাগত। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। যদিও রিক্টার স্কেলে তীব্রতার মান অনেকটাই, তীব্রতার মাত্রা অনেকটাই কম ছিল, মাত্র 3.8 ছিল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা, এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে সময়ে যখন দুপুর 2:31 নাগাদ, তখনই কিন্তু কেঁপে ওঠে মণিপুরের মাটি। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ গতকাল ব্যাংকক থেকে শুরু করে মায়ানমারে যেভাবে কম্পন হয়েছে, তার আতঙ্ক কাটতে না কাটতেই মণিপুরের এই কম্পনে কিন্তু সেখানকার সাধারণ মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি যে গতকাল জানো যে মণিপুরে মায়ানমার এবং ব্যাংককে যেমন কম্পন হয়েছে, ভূকম্পন হয়েছে, এবং সেখানে তো মানে ধূলিসাৎ হয়ে গেছে, জানো, ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে। কিন্তু তার সঙ্গে মণিপুর, নর্থ ইস্টে কিন্তু মণিপুরেও গতকাল ভূকম্প হয়েছিল, আজও ভূমিকম্প সেখানে হয়েছে, এবং দুপুর 2:31 নাগাদ হঠাৎই ভূমিকম্প হয় এবং মানে পুরো মণিপুর জুড়েই কিন্তু মাটি কেঁপে ওঠে, এবং যার ফলে গতকালের যে অভিজ্ঞতা মানুষ দেখেছে, কারণ দুটো দেশে ব্যাপক ক্ষতি হয়েছে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়ে যে হঠাৎ করেই আবার ভূমিকম্প বড় কিছু হবে, এবং সবাই যারা যেখানে ছিল সবাই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। তবে আজকে মণিপুরে যে ভূকম্পটা হয়েছে সেখানে কিন্তু তীব্রতা ছিল হচ্ছে 3.8 রিক্টার স্কেল, যদিও গতকাল ছিল কিন্তু 4 রিক্টার স্কেল, তা অনেকটাই কম আজকে। তবে যেটা মানুষের একটা আতঙ্ক তো রয়েই গিয়েছে, কারণ মায়ানমার এবং ব্যাংকক অর্থাৎ থাইল্যান্ডে যে ক্ষতি হয়েছে, জানো যে সেখানে মায়ানমার কর্তৃপক্ষ দাবি করছে 1000 জনেরও বেশি মারা গিয়েছে, ব্যাংককে প্রচুর মারা গিয়েছে। এখনো পর্যন্ত কত মারা গেছে দুটো দেশে কিন্তু হিসেব নেই, যদিও ভারত সরকারের তরফ থেকে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে, ভারত সরকারের তরফ থেকে মায়ানমারকে সাহায্য পাঠানো হয়েছে, ত্রাণ পাঠানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু ততটা ভূকম্প অনুভূত হয়নি। নর্থ ইস্টে শুধু একমাত্র মণিপুরেই গতকাল একটু ভূমিকম্প অনুভূত হয়েছিল, এবং তার সঙ্গে দিল্লি, পশ্চিমবাংলার কিছু কিছু জায়গা, কাশ্মীরের কিছু জায়গায় এসব ভূকম্প অনুভূত হয়েছিল। পুনরায় আজকে কিন্তু মণিপুরের মাটি কেঁপে ওঠে। শুধু মণিপুর নয়, কিন্তু আজকে মায়ানমারও কিন্তু আবার ভূকম্প হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি, যেটা আমাদের মানে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি যেটা বলছে যে মায়ানমারও কিন্তু প্রায় আজকে 4.7 রিক্টার স্কেলে বেশ কয়েকবার, প্রায় 3 থেকে 4 বার ভূকম্প হয়েছে। একই সঙ্গে ভূকম্প হয়েছে হরিয়ানাতেও। হরিয়ানা রিক্টার স্কেল হচ্ছে আজকে যেটা 2:08 নাগাদ হয় 2.3 অর্থাৎ 2.3 রিক্টার স্কেল। তাছাড়া আফগানিস্তানও আজকে কিছু ভূমিকম্প হয়েছে, ভূকম্প হয়েছে। অর্থাৎ মানে এই সমস্ত বিস্তার যে গতকাল যে অঞ্চলগুলোতে হয়েছিল, সেই অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় আবার আজকে ভূকম্প হয়েছে, এবং তার মধ্যে নর্থ ইস্টে মণিপুর অবশ্যই। এবং মণিপুরের কারণ যে ভূমিকম্পটা হয়েছে সেই সময় দিনের বেলায়, কারণ অনেক জায়গাতে ভূকম্পটা খুব পাহাড়ি এলাকা, অনেক জায়গায় ভূকম্পটা ভালো অনুভূত হয়েছে, যেখানে যারা বহুতলে ছিলেন হঠাৎ করেই বহুতলগুলো কেঁপে ওঠে, এবং তার ফলে কিন্তু সবাই অনেকে, মানে আমরা যেটা খবর দেখছি যে মানে নামতে থাকেন, হুড়মুড়িয়ে তারা রাস্তা নেমে পড়তে থাকেন, আর একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকালের যে আতঙ্ক, বিভৎস ভয়ঙ্কর আতঙ্ক দেখেছে মানুষ, যে ছবি দেখেছে, সেই ছবি মানে আজকে যেতে, অর্থাৎ সেই আতঙ্ক থেকেই কিন্তু মানুষ এই মণিপুরে যখন ভূকম্প হয় 2:31 নাগাদ, সবাই আতঙ্কে বাইরে চলে আসে। তবে বড় কিছু নয়, রিক্টার স্কেলে হচ্ছে 3.8 রিক্টার স্কেলে তীব্রতা ছিল, যার ফলে বড় কিছু নয়। গতকাল ছিল 4 রিক্টার স্কেল, আজকে 3.8, অর্থাৎ তীব্রতা অনেক কম, যার ফলে মানে মানুষ বুঝতে পারে যে মানে একবারই হয়েছে, যেটা আফটার শক বলা হচ্ছে। তো দ্বিতীয় আর এটা হয়েছে 2:31 নাগাদ, তারপরে আর কিছু হয়নি। এটাই লাস্ট ভূকম্প এখনো পর্যন্ত, যে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি যে রেকর্ডটা বলছে, এটাই লাস্ট। মানে অর্থাৎ কিন্তু যে আতঙ্কটা কিন্তু ছড়িয়ে পড়েছিল মণিপুরে আজকে, অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ দুপুর 2:31 নাগাদ কেঁপে উঠল মাটি, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তবে রিক্টার স্কেলে তীব্রতা কিন্তু ছিল 3.8 রিক্টার স্কেলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।